একটা যুগের পরিসমাপ্তি ঘটল। মহাপ্রস্থানের পথে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আলিমুদ্দিনের যোগ্যতম এবং সম্ভবত শেষ মার্ক্সবাদী কর্মী ও ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য। আজ অর্থাৎ ইংরেজি 8ই আগস্ট 2024, 23শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ সকালে প্রাতরাশ সারাকালীন আকস্মিক অসুস্থতা বোধ করেন তিনি, আর তা থেকেই ঘটে যায় এই অভাবিত দুর্ঘটনা। যদিও তথ্যসূত্র থেকে জানা যায় যে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ও কার্যত গৃহবন্দী জীবনযাপন করছিলেন, তবু মন তো মানতে পারছে না পরপর বেশ কয়েকবার প্রবল অসুস্থতা এবং গত বছর প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে আসা মানুষটার এমন করে বিনা নোটিশে চলে যাওয়াকে। আত্মসম্মানবোধ, অনুপম জীবন আদর্শ ও ব্যক্তিত্বে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছেও কখনো মাটি থেকে পা তুলে নেননি ছোটোখাটো সাধারণ চেহারার হয়েও অসাধারণ এই মানুষটি। চলে যাওয়াটাও সারলেন নিতান্তই সাধারণভাবে, একদম নিঃশব্দে। 22-এর পর শ্রাবণের 23-এও আপামর বাঙালি রাখিধারে জমা হলো আরও এক প্রস্থ শ্রাবণধারা প্রতি বছরের জন্য। কারণ দলমত নির্বিশেষে প্রতিটি সুস্থ মানসিকতার বাঙালি হৃদয় দখল করে রেখেছেন ব্র্যান্ড বুদ্ধ, তার অসাধারণ ব্যক্তিত্ব আর অতি সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে। 22-এর পরপরই শ্রাবণ কাঁদালো 23-এর সকালে আবার প্রিয় আদর্শের বিয়োগ ব্যথায়। ভালো থাকুন আপনি, অমৃত লোকে পৌঁছে গিয়ে অন্তর থেকে চাইব। যদিও জানি আপনার মতো বিচক্ষণ ও সংবেদনশীল মানুষের পক্ষে খুব বেশি ভালো থাকা সম্ভব হবে না কোনো মতেই। আর বর্তমানে দুই বাংলার চূড়ান্ত উচ্ছৃঙ্খল আর অসুস্থ পরিবেশ দেখে সেটা সম্ভব হতো যদি আপনি আমাদের চারপাশে ছড়ানো ছিটানো বিভিন্ন স্বার্থপর রাজনীতিবিদদের মতো একই রকম হতেন। আমরা জানি আপনি তো তা নন, তাই তো এমন করে শ্রদ্ধার ডালি সাজিয়ে উপচে পড়ছে নয়ন ভরা জল আজ আপনার জন্য। আপনার জন্য স্যার। স্বপ্ন দেখেছিলেন আপনি শিল্প গড়ে তুলে বাংলার মাটি ছাড়তে দেবেন না স্বভূমির আর কোনো মেধাকে। না, হয়নি, আপনার লক্ষ্য পূরণ হয়নি জানি, কিন্তু কেউ কোনোদিন খর্ব করতে পারেনি আর পারবেও না আপনার মহৎ উদ্দেশ্য আর চিন্তাধারাকে। সবাই আপনাকে বুঝেছে স্যার, আর তাই তো আজও আপনি সমান জনপ্রিয়। আর কজন রাজনীতিবিদ আপনার মতো শ্রদ্ধা আর ভালোবাসা অর্জন করতে পেরেছেন তা আমার জানা নেই, কারণ আপনার পরবর্তী বা পূর্ববর্তী রাজনীতিতে আমার তেমন আগ্রহ বা বিশ্বাস কোনোটাই নেই। তরুণ বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের সুযোগ্য উত্তরসূরি আপনি, তাই হয়তো তার মতো করেই একাকাশ স্বপ্ন বুকে নিয়েই বিদায় জানাতে হলো ধরিত্রীকে আপনার। শুধু প্রতিভা আর সহজ সরল নির্ভীক চেতনা এবং জীবনযাত্রাই তো নয়, কাকার উত্তরসূরি হওয়ার সৌভাগ্য প্রাপ্তির কারণে তার জন্য নিহিত অন্যায় দুর্ভাগ্যকেও ভাগ করে নিতে হলো আপনাকে। আজ আপনার নশ্বর দেহ শায়িত আছে পিস ওয়ার্ল্ডে, কাল যাবেন আপনি আলিমুদ্দিনে। জানি কোটি মানুষের ঢল নামবে প্রায় পরিত্যক্ত আলিমুদ্দিন স্ট্রিটের ওই পার্টির কার্যালয়ে কাল। শরীর সায়না দিলেও আপ্রাণ চেষ্টা করব জনসমুদ্রের ওই পূর্ণ স্রোতে সামিল হবার। শেষবারের মতো আমার প্রিয় আদর্শের মহাপ্রস্থানকালের মুহূর্তকে ছুঁয়ে থাকার চেষ্টা করব আপ্রাণ।
আমার দুর্বল মস্তিষ্কে মানবিকতা ব্যতীত অতীত বা বর্তমান রাজনীতির কোনো জায়গা হয়নি, আর হবেও না কোনো দিন। কিন্তু স্পষ্ট ভাষায় উন্মুক্ত কণ্ঠে আবারও স্বীকার করছি, হ্যাঁ, আমি ভালোবাসি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে, শ্রদ্ধা করি ব্র্যান্ড বুদ্ধকে। চোখের জলে ভেসে তাই বাধ্যতামূলক বিদায় জানাতে হলো আমার হিরোকে আজ। বিদায়, বিদায় বুদ্ধদেব। লাভ ইউ স্যার। গান স্যালুটের সম্মানে কাল আপনাকে বিদায় জানাবে আপনার প্রিয় পশ্চিমবঙ্গ। প্রণাম নেন না আপনি, জানি আপনাদের মতাদর্শে প্রণাম নিতে নেই, তবু আমার আদর্শকে গুরুজন বলে মেনে আভূমি প্রণতি জানাই আপনাকে শেষবারের মতো। না না, শেষবার কেন, আজীবন প্রণম্য থাকবেন আপনি আমার মতো এক সাধারণের কাছে। লাল সালাম কমরেড। শুনলেন মহাপ্রস্থানে বুদ্ধদেব। কলমে ও কণ্ঠে আমি নিবেদিতা গোস্বামী ভ্রমর।